2016 প্রাথমিকের প্যানেল প্রকাশ নিয়ে সিঙ্গেল বেঞ্চের নির্দেশ খারিজ ডিভিশন বেঞ্চে। 15ই জানুয়ারির মধ্যে প্রাথমিক শিক্ষা পর্ষদকে 2016 প্রাথমিকের প্যানেল প্রকাশের নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিচারপতি গাঙ্গুলির নির্দেশ খারিজ বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে। কারণ কি, যুক্তি কি, পর্যবেক্ষণ কি? শ্রাবন্তী রয়েছেন আমাদের সঙ্গে। শ্রাবন্তী, দেখো, সিঙ্গেল বেঞ্চের নির্দেশ ছিল যে 2014 সালে যে টেট ছিল সেটার যে প্যানেল প্রকাশ সেটা করতে হবে। তার কারণ এখনো পর্যন্ত পর্ষদ এই ব্যাপারে কোনো ধরনের প্যানেল প্রকাশ করেনি। এর আগে বিচারপতি অমৃতা সিনহাও একই ধরনের নির্দেশ দিয়েছিলেন, যদি সেটা প্রকাশ ছিল না, শুধুমাত্র আদালতের কাছে পেশ ছিল। সেই মামলাটি খারিজ করে দিয়েছিলেন বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ। তার কারণ তাদের বক্তব্য ছিল যে মামলাকারীরা তারা পরীক্ষায় অংশ নেননি। যদিও এই নতুন পরীক্ষার্থী, বেশ কিছু পরীক্ষার্থী নতুন মামলা করেন এবং নতুন মামলায় যারা অংশগ্রহণ করেছিলেন তারাই মামলা করেছিলেন। যদিও ডিভিশন বেঞ্চের যুক্তি যে আপাতত এই প্যানেল এই মুহূর্তে প্রকাশ করা সম্ভব নয় পর্ষদের পক্ষে, ফলে আপাতত এই মামলা খারিজ হচ্ছে। মঞ্জিরা। শ্রাবন্তী, তোমাকে ধন্যবাদ। 2016 প্রাথমিকের প্যানেল প্রকাশ নিয়ে সিঙ্গেল বেঞ্চের নির্দেশ খারিজ ডিভিশন বেঞ্চে। 15ই জানুয়ারির মধ্যে প্রাথমিক শিক্ষা পর্ষদকে 2016 প্রাথমিকের প্যানেল প্রকাশের নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিচারপতি গাঙ্গুলির নির্দেশ খারিজ বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে। আদালত যদি কোনো নথি দেখতে চায় তাহলে অসুবিধা কোথায়? প্রাথমিক শিক্ষা পর্ষদকে প্রশ্ন বিচারপতি সৌমেন সেনের। মামলা ফেরত গেল সিঙ্গেল বেঞ্চে। আরও একটা খবর, 80 বছরের বৃদ্ধ সরকারি নথিতে হঠাৎ মৃত। 4 বছর ধরে মিলছে না বার্ধক্য ভাতা। বাঁকুড়ার শিমলাপাল ব্লকের কানাকাটা গ্রামের বাসিন্দা নজর আলী খান মহা ফাপড়ে পড়েছেন। মাসিক 1000 টাকা ভাতা পেয়ে কিছুটা সুরাহা হয়েছিল, সেই ভাতা বন্ধ হওয়ায় চরম বিপদে নজর আলী। জীবিত আছেন তা প্রমাণ করতে প্রশাসনের বিভিন্ন দপ্তরে ছোটাছুটি করছেন তিনি। ঠিক করে দেয় না, কতবার কাগজ কলম করেছি, আজ পর্যন্ত পঞ্চায়েতে 3-4 বার, ব্লক 5-6 বার, বিডিওকে জানিয়েছি, কোনো মতো হয় না। কথা কোন বছর বন্ধ হয়েছে? 2020 থেকে বন্ধ হয়ে গেছে। কাজেই হচ্ছে নি, পঞ্চায়েত ব্লক ওই শুধু যা আশাই হচ্ছে। তারপরে দুয়ার সরকার বসছে, ওখানেও জমা দিতে বলছে, ওখান থেকেও কিছু হচ্ছে না। কেন পাবেন না? এলিজিবল পেনশন নিশ্চয়ই পাবেন। 4 বছর উনি বলেন কিছু একটা প্রবলেম কোথাও হয়েছে, আমরা দেখে নিচ্ছি। উনি এসেছিলেন, কি হচ্ছে সমস্যা দেখে পেনশন চালু করে দিচ্ছি। আমি ওটা উত্তরতম কর্তৃপক্ষকে জানিয়েছি এবং আমরাও চেষ্টা করছি যেটা যাতে উনি পুনরায় ভাতা পান এবং কিভাবে তাকে পুনরায় ভাতা দেওয়া যায় সেই দিকে আমরাও চেষ্টা করছি। উনি গরিব মানুষ, উনি ভাতা পেতেন, ওনাকে মৃত যারা ঘোষণা করলো তাদের তো শাস্তি হওয়া উচিত, কিন্তু এই সরকারের আমলে এগুলো কিচ্ছু হবে না। তাদের সদ ইচ্ছাই নেই যে একজন অসুস্থ বৃদ্ধা এসছে, তিনি কি বলছেন, তার বক্তব্যটা শোনার প্রয়োজন, এই ধরনের তাদের কোনো মানসিকতা আছে? ভুলটা সংশোধন করার জন্য তাৎক্ষণিকভাবে সমস্ত রকম কাগজপত্র জমাও করা হয়েছে। বিরোধীদের কাজ হচ্ছে ছিদ্র অন্বেষণ করা, কাজ তো করে না কেউ। অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধনের দিনে পুলিশ কালীঘাটের রাম পুজোয় অনুমতি না দেওয়ায় হাইকোর্টে মামলা। বিচারপতি জয় সেনগুপ্তর মামলার অনুমতি দিয়েছেন। সোমবার শুনানিতে নজর অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধনের দিনই কালীঘাট বহুমুখী সেবা সমিতির রাম পুজো, প্রসাদ বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান করছেন। তারই অনুমতি চেয়ে পুলিশের কাছে 1 মাস আগে আবেদন করা হয়, কিন্তু পুলিশ অনুষ্ঠানের অনুমতি না দেওয়ায় হাইকোর্টে মামলা।